হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব যে আপনারা ওয়েবসাইটের লিঙ্ক বা ওয়েবসাইটের যে এসইওর জন্য লিডগুলো কীভাবে কালেক্ট করবেন। তো আমি কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। আপনারা দেখতেছেন যে আমি একটা ক্রোমে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, হ্যাঁ, হোম রিমডেলিং, বা আপনার বাথরুম রিমডেলিং সার্চ করতে পারেন, কিচেন রিমডেলিং সার্চ করতে পারেন, যে আপনার যে জিনিসটা নিয়ে সার্চ করবেন, হ্যাঁ। তো আমি হোম রিমডেলিং নিয়ে সার্চ করলাম একটা সিটির উপরে, যে কোনো একটা কান্ট্রির। তো এগুলো পেজ আসার পরে আপনারা অন পেজে যেগুলো ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটগুলো ঢুকবেন না, কারণ ওগুলোর ভিতরে অনেক সময় আছে ফার্স্ট র্যাঙ্কে চলে আসে, হ্যাঁ। তো আমাদের মূল উদ্দেশ্য আছে যে টপে নিয়ে আসা, প্রত্যেকটা ওয়েবসাইট টপে নিয়ে আসা। তো আপনারা দ্বিতীয় পেজের যে ওয়েবসাইটগুলো আছে, দ্বিতীয় থেকে শুরু করে লাস্ট পর্যন্ত এক একটা ওয়েবসাইটে ঢুকবেন। তো আমি একটা ওয়েবসাইটে ঢুকে আপনাদের দেখাচ্ছি, ভিডিওটা যদি শর্টকাট করতেছি। তো এই জায়গাতে আপনার কিছু এক্সটেনশন লাগবে, যেগুলো দিয়ে আপনি চেক করবেন যে এটার এসইওতে কোন জায়গায় সমস্যা, টাইটেলের সমস্যা কিনা, ডেসক্রিপশনের সমস্যা কিনা, হ্যাঁ, কোথায় কি সমস্যা এটা আপনারা দেখবেন। হ্যাঁ, তো যাদের এই এক্সটেনশনগুলো লাগবে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, হ্যাঁ, আমি আপনাদের এক্সটেনশনগুলো বলে দিব কমেন্টে, হ্যাঁ, যদি আপনার প্রয়োজন হয় আপনারা বলবেন। তো আমি কথা না বলে এমনি সরাসরি কথা বলতেছি, ভিডিওগুলো দেখেন। তো আপনার এই জায়গায় সার্ভিসগুলো যেগুলো, যে হোম রিমডেলিং, বাথরুম, কিচেন, ঠিক আছে, সবগুলো আপনি ওয়েবসাইটে ঘুরে দেখবেন। আর এক্সটেনশন যেটার কথা বললাম, ওই এক্সটেনশন দিয়ে আপনারা চেক করে দেখবেন যে আদা ওগুলো ঠিক আছে কিনা, ওটা টাইটেলের সমস্যা কিনা, ডিসক্রিপশনের সমস্যা কিনা, হ্যাঁ। তারপর ওটা টেকনিক্যাল কোনো সমস্যা আছে, দেখা গেছে অনেক ওয়েবসাইটগুলো রিলোড হয় বারবার, বুঝতে পারছেন। তো বারবার যদি রিলোড হয় তখন এটা একটা টেকনিক্যাল প্রবলেম, হ্যাঁ। তো অনেকগুলো সমস্যা থাকে, ব্যাক এন্ড ফ্রন্ট এন্ডের সমস্যা থাকে যদিও। তো ভিডিওগুলো দেখেন বুঝতে পারবেন আমি কিভাবে কালেক্ট করতেছি। দেখেন, যদিও আমি আমার এক্সটেনশনটা হাইড করে রাখছি, ভিডিওতে দেখা যাচ্ছে না, হ্যাঁ। তো আমি কিভাবে চেক করতেছি আপনি একটু দেখেন। তো চেক করার পর আপনাদের এখন ট্রাফিক চেক করতে হবে, হ্যাঁ। টাইটেল, ডেসক্রিপশন এগুলো চেক করার পরে ট্রাফিক চেক করবেন। তো আপনি ট্রাফিক চেকার লিখে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। তো ফার্স্ট যেটা আসছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে অনেকগুলো তো ফ্রি দেয়, অনেকগুলো তো ফ্রি দেয় না, 3-4টা দেওয়ার পর আর দেয় না, বুঝতে পারছেন। তো এটাতে ফ্রি দেয়। তো ওই জায়গাতে ইউআরএলটা পেস্ট করে তারপর চেক ট্রাফিকে ক্লিক করবেন। হ্যাঁ, চেক ট্রাফিক ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পর আপনাকে দেখাবে ট্রাফিক কেমন আছে, টিক মার্ক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্রাফিক টোটালি জিরো, হ্যাঁ, এই জায়গায় কোনো ট্রাফিক নেই, ওয়েবসাইটটা কোনো ট্রাফিক আসে না। তো এই যে ওয়েবসাইটটা আমাদের নেওয়ার জন্য পারফেক্ট। আর এই ওয়েবসাইটটা যদি আমরা ওনারের সাথে কন্ট্যাক্ট করতে পারি ওয়েবসাইট এসইও বিষয়ে, তাহলে আমাদের কাজ পাওয়ার চান্সেস খুব বেশি। কারণ এই ওয়েবসাইটটা অনেক সমস্যা আছে, হ্যাঁ, যেমন ডেসক্রিপশনের সমস্যা আছে, টাইটেলের সমস্যা আছে, তারপর টেকনিক্যাল লিকেরও ইস্যু আছে, হ্যাঁ, তারপর ট্রাফিক যেহেতু নাই। তো এটা আমাদের কনফার্ম ওয়েবসাইটে নেব, আমরা কোনটা নেব কোনটা নেব না, এটা মূলত এই বিষয়। তো এটার ইউআরএলটা আপনি কপি করে নেবেন, হ্যাঁ, .com পর্যন্ত কপি করে নেবেন। ইউআরএলটা কপি করার পরে এটা আমাদের সাথে যখন তাদের ক্লায়েন্টের কমিউনিকেশন করা দরকার হবে, তখন আমাদের কন্ট্যাক্টে যেতে হবে। তখন ওনাদের আমরা মেইল করতে গেলে আমাদের অবশ্যই ইমেলটা লাগবে, হ্যাঁ। তো ওই কন্ট্যাক্ট ইনফরমেশন আসলে আপনি ওই জায়গাতে ইমেলটা পেয়ে যাবেন। আর ইমেলটা এই জায়গাতে না পাইলে অনেক জায়গায় দেখবেন যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেওয়া আছে, সোশ্যাল মিডিয়ার ভিতর থেকেও নিতে পারবেন। তো আমি শুধু সরাসরি পেয়ে গেলাম, তো ওই জায়গাতে নিয়ে নিলাম। তো ওই জায়গাতে নেওয়ার পরে আপনি সরাসরি ডিরেক্টলি তাকে একটা স্ক্রিনশটে সাজিয়ে নেবেন, এইভাবে কোনগুলো নেবেন ওয়েবসাইটগুলো, তারপর তাকে ইনফর্ম করতে পারেন, তারপর তাকে নক করতে পারেন যে স্যার আপনার এই সমস্যা, হ্যাঁ। তো এইভাবে আপনার ওয়েবসাইটের কাজগুলো করতে পারবেন এসইও। তো যাদের এক্সটেনশন দরকার আমাকে কমেন্ট বক্স কমেন্ট করেন। ধন্যবাদ।